বাংলাদেশ বিজয়ী হবে। কেমনে বিজয়ী হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশেই থাকতো না ইনশাআল্লাহ। থেকে আগামী 46 পর্যন্ত এই 23-এ আমেরিকা পাবো, ইউরোপ পাবো, ভারত পাবো, অস্ট্রেলিয়া পাবো, রাশিয়া পাবো, সবাই মুসলমান হয়ে যাবে। কেউ পারলে ঠেকাস, আমি তো কইয়া দিলাম। ও ভাই, বাংলাদেশে থাকতে হলে 3টা জিনিস লাগবে যদি সফল হইতে চাও। কয়টা জিনিস? এটা এলহামি কথা, কোরআন হাদিসেরও কথা। 1, বাংলাদেশ পন্থী, বাংলাদেশ প্রেমিক। 2, ইসলাম প্রেমিক। 3, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা প্রেমিক। কয়টা? যে ব্যক্তি মাতৃভাষা প্রেম করবে, কারণ আমরা এই মাতৃভাষার কারণে বহুত মাইর খেয়েছি, 1000 বছর আমরা মাইর খেয়েছি মাতৃভাষা বাংলার কারণে। এখনো ভারতে বাংলাভাষীদেরকে বের করে দেয় হিন্দি ভাষীরা, ঠিক না ঠিক? আর্যদের সাথে আমরা 1000 বছর লড়েছি মায়ের ভাষার কারণে। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে মায়ের ভাষার কারণে। ইংরেজদের সাথে আমাদের শত্রুতা ছিল মায়ের ভাষার কারণে, মাতৃভাষার কারণে বহু মার খেয়েছি। এইবার আল্লাহ তাআলা একটা স্নেহ দিয়েছেন এই মায়ের ভাষা বাংলা ভাষার প্রতি। বাংলাদেশে যারা মাতৃভাষাকে মূল্য দিবা, আমি আল্লাহ তাদের মূল্য দেব। 2 নম্বরে, বাংলাদেশকে ভালোবাসার মানুষ বহুত কম। বাংলাদেশকে ভালোবাসার মানুষ কম, বিদেশকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ শর্ত দিয়েছেন, এইবারে যদি সফল হতে চাও বাংলাদেশ প্রেমিক হইতে হবে, না হলে খাওয়া নাই, না হলে সফলতা নাই, ঠিক না ঠিক? কি হইবেন? বাংলা ভাষা প্রেমিক, বাংলা ভাষা পন্থী 2 নম্বর, বাংলাদেশ পন্থী 3 নম্বর, ইসলাম পন্থী। আমাদের ধর্মের নাম কি? ইসলাম, ঠিক না ঠিক? ও ভাই, একটা প্রসঙ্গ কথা বলতেছিলাম, বন্ধুর 3টা গুণ লাগবে। একটা হলো যারা দেখলে আল্লাহর কথা মনে হবে তাকে বন্ধু বানাবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দেবে তাকে তুমি বন্ধু বানাইতে পারবে। 3 নম্বর, যারা আমল আখলাক দেখলে তোমার মরণের কথা, কবরের কথা, হাসরের কথা মনে আসবে। সুবহানাল্লাহ, কত ভালো বন্ধু না? হ্যাঁ, তুমি দেখছো বন্ধুটা ওযু করে 2 রাকাত পড়তেছে, আরে তাহলে আমি একটু ওযু করে 2 রাকাত পড়ি, ঠিক না? তুমি দেখলো জোহরের আজান হলো, বন্ধুটা মসজিদ দিকে ছুটছে সব কাজ বাদ দিয়া, তাহলে তোমার বন্ধু গেলে তুমি বসে থাকবা? কেমন বন্ধু! সুবহানাল্লাহ, তার আমল তোমারে আখিরাতের আমল মনে করাই দেয়। আরে ভাইয়েরা, রাস্তায় 10,000 টাকা পাইছে, বন্ধুটা পাইয়া আরে কোন লোকের 10,000 টাকা হারাইছে, তাহলে বিজ্ঞপ্তি দিতে হবে। ফেসবুকে বিজ্ঞপ্তি দিছে যে বেশ কিছু টাকা পাওয়া গেছে, আমি অমুক জায়গার, আমি অমুক, আমার সাথে যোগাযোগ করে টাকার পরিমাণ বলে নিয়ে দেন। তো তুমি দেখছো, তাহলে তুমি দেখলে তুমি তো মনে মনে ভাবছো যে আরে একদিন আমি 1000 টাকা পাইয়া খাই ফেলাইছি, তাই তো আমি অন্যায় করছি, ঠিক না? তাহলে আমার এই বন্ধুটা 10,000 টাকা পাইছে, পাইয়া সে বিজ্ঞপ্তি দিছে, আমি হইলে তো খাইয়া ফেলাইতাম না। তাহলে তো আমার এই বন্ধুটা কত ভালো বন্ধু, কারণ এগুলি পরকালে উঠবে। পরকালে কি? কার মাল আমি খাইলাম, আখিরাতে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কি জবাব দেব? তাহলে যুবক ভাইরা, এমন লোককে, এমন যুবককে বন্ধু বানাইবা যারে দেখলে আল্লাহর কথা মনে হবে। 2 নম্বর, যে কথা বললে তোমার জ্ঞান বাড়িয়ে দিবে। 3 নম্বর, যে যার আমল দেখলে তোমার আখিরাতের কথা মনে হবে, ঠিক না ঠিক? ও ভাইরা, যুবকরা, আমি আসলে আজকে বুঝাতে চাচ্ছি, আমরা মুসলিম, প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আছে, আলাদা, আমাদের জীবন আলাদা। ও ভাইয়ার, আমরা শুকর খাই না, আমরা কুকুর খাই না, বানরের গোস্ত খাই না, আমরা বিড়াল খাই না। আমরা কি খাই? বেড়া পবিত্র জিনিস, দুম্বা পবিত্র জিনিস, গরু মহিষ হরিণ পবিত্র জিনিস, আমরা পবিত্র খাই, ঠিক না ঠিক? তাহলে আমাদের খাওয়ার মধ্যেও বাস বিচার আছে। কাউয়ে কিনা খায়, সব খায়, কবুতরে সব খায়, কবুতরে খুব ভালো জিনিস বাছাই করে করে খায়। আমরা কবুতরের জাত না কাউয়ের জাত? হ্যাঁ, কবুতরের জাত, ভালো জিনিস খাইবা। কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, তাইয়্যিবাত খাও, ভালো জিনিস খাও। তুমি মহাকাশের পাখি, জান্নাত থেকে উড়ে এখানে এসেছো, আবার উড়ে চলে যাবা। তোমার রুট একটা পাখি। তুমি যখন ঘুমাও, তুমি যদি মুমিন হও আর উঁচু করে ঘুমাও, রূহ নামক পাখিটা, আত্মা পাখিটা তোমার আল্লাহর আরশের নিচে চলে যায়।
ওযু অবস্থায় ঘুমিয়েছো, আরশের নিচে সিজদা করে আল্লাহকে। মানুষ দেহটা উড়ে না, তার রূহটা তো উড়ে, তার আত্মাটা তো একটা পাখি, ঠিক নয় কি? তো কেমন পাখি? ফেরেশতা পাখি। কি পাখি? ফেরেশতা। মানুষের রূহ, প্রত্যেক মানুষের রূহটা জিবরাইলের মতো, মিকাইলের মতো, ইসরাফিলের মতো, কেরামান কাতিবিনের মতো, বরং আরো উন্নত। মানব রূহটা এত উন্নত, এত পবিত্র। তাহলে তুমি হারাম কেন খাইবা? তুমি তো একের ভিতরে তিন। তোমার একটা বডি আছে, তোমার একটা রূহ আছে, তোমার একটা বিবেক আছে। বিবেকের খাবার হলো জ্ঞান, জ্ঞান নিবা কোরআন থেকে। রুহের খাবার হলো আল্লাহ প্রেম, আল্লাহ প্রেম নিবা কোরআন থেকে। দেহের খাবার হলো হালাল খাদ্য, সে খাদ্য নিবা মাটি থেকে কোরআনের আলোকে। কোরআন এমন একটা একমাত্র বই, এমন এক আশ্চর্য, আলাদিনের প্রদীপের চেয়েও হাজার কোটি লক্ষ কোটি গুণ বড় প্রদীপ সূর্য। এই কোরআন একসাথে মানুষের রুহের কথা বলেছে, রুহের সকল চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব দেহের যত চাহিদা আছে, এই কোরআন মানব দেহের সব চাহিদা মিটিয়ে দিয়েছে। মানব বিবেক যেটা আছে, বুদ্ধি বিবেক, বিবেকের যত জ্ঞান লাগে, মহাকাশ বিজ্ঞান লাগে দিয়েছে, ভূতত্ত্ব বিজ্ঞান লাগে দিয়েছে, প্রাণী বিজ্ঞান লাগে তাও দিয়েছে, ওয়াটার সায়েন্স পানি বিজ্ঞান লাগে তাও দিয়েছে, নৃতত্ত্ব বিজ্ঞান হিউম্যান বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পরকালের বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, পারিবারিক বিজ্ঞান লাগে সেটাও দিয়েছে, সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান লাগে সেটাও দিয়েছে। কোনটা দেয় নাই? কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই। সব কিছুর বয়ান আল্লাহ তাআলা এই কোরআনে তোমাকে দিয়ে দিয়েছে। পৃথিবীতে এমন বই আর খুঁজেই পাইবা না। তুমি মানুষটার মধ্যে যে তিনটা অস্তিত্ব, তোমার রূহ, তোমার দেহ, তোমার বিবেক, তিনটার খাবার, নির্ভেজাল খাবার, 100 ফুলফিল করে, কম্প্রিহেন্সিভ, কমপ্লিট, পরিপূর্ণ করে কোরআন তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা, কোরআন কারা কারা পড়বা? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তৌফিক দাও। হাত নামাও। তোমাদের উৎসাহের জন্য বলছি, উৎসাহের জন্য বলছি। আমি 36 দিনে কোরআন হাফেজ হয়েছি। কয়দিন? 36 দিন। নিজেরা কইছি হয় মরবি নাহলে হাফেজ হবি। তো মনটা কেছে না, মরতাম না, ইনশাল্লাহ হাফেজ হবি। 36 দিনে হাফেজ হয়েছে। আর প্রতি 7 দিনে খতম করি, প্রতি 7। সাইকেয়ামত হোক, না হয় একটা মহাযুদ্ধ লাগুক, ইনশাআল্লাহ আল্লাহ সহায়ক, আল্লাহর উপর তাওয়াক্কুল। আমি যে 7 দিনে খতম করা অভ্যাস করেছি, কোনো দিন এটা মায়ের খাবে না ইনশাআল্লাহ। আজকেও গাড়িতে বসে বসে আজকের যেই 5-6 পারা পড়া ছিল, গাড়িতে বসে শেষ করেছি। কারণ সারা রাত রাস্তায় থাকি, ঘুম মারা হয়, একটু ঘুম যাই, সময় পাই না। গাড়িতে খালি জোরা নিয়ে আসে। চোখে কয়েছি, তুই জোর আর কিছু করস, আমার কোরআন খতম দেওয়া বাদ দিতে পারবি না। তোর মতো চোখ দিয়ে আমি করবো কি? যদি আল্লাহর কোরআন পড়া তোর দ্বারা না হয়, তোর মতো চোখ দিয়ে যদি আল্লাহর কোরআনের আয়াত দেখে আমি না যাইতে পারি, তো তোর এরকম চোখ দিয়ে আমার কোনো কাজ আছে? এই চোখ তো আমার জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না কথা? মানুষ ইচ্ছা করলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে অসাধ্য সাধন করতে পারে। পৃথিবীতে মানুষের জন্য অসম্ভব কিচ্ছু রাখে নাই আল্লাহ। আল্লাহর খাস জিনিসগুলি ছাড়া মানুষ যা চায় তার সম্ভাবনার ভিতরে সবকিছু মানুষ করতে পারে। আল্লাহ তাকে সেই তৌফিক দিয়ে দেন। যুবক, তুমি যদি নিয়ত করো, ইনশাআল্লাহ 1 পারা হইলেও আমি প্রতিদিনে পড়বো, দেখবা 1 পারা পড়তে পড়তে এবার সংকল্প 2 পারা পড়বো। তুমি ভাবছো, আরে তাহলে আমি ওই দিনও কাজ করবো, আমি সিনেমা দেখবো কখন, মোবাইল দেখবো কখন? আরে বাবা, আমি দেখি না? সবই দেখি, দেখো না? এটার সময় এটা, কোরআনের সময় কোরআন। এটা তো একটা মোবাইল, দুনিয়ার খবর দেয়, আর এই কোরআন আমার দুনিয়ার খবরও দেয়। আমি যে বললাম, এই যে ওয়াজ করে বেড়াই, নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দখল করে কোরআন ইসলাম দিয়ে গেছেন। 23 বছরে অর্ধ পৃথিবী। 2024-এর 5ই আগস্ট আবার মুসলিম বিশ্বে ইসলামী শতাব্দীর সূচনা হয়েছে। 2024 থেকে আগামী 23 বছরে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে। আর নবী বলেন, আর-রুয়া সাদিকা জুজউন মিন 46 জুজআন মিনান নবুওয়া। বুখারী মুসলিমের স্বপ্ন অধ্যায়ের হাদিস, যে সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তকে নবীজি 46 ভাগ করেছেন। 23 দুগুণে কত? তাহলে 23 তো নবীজির সময় 23 গেছে, সেই 23 আমরা অর্ধ পৃথিবী পেয়েছি। এখন বাকি 23 আসছে 24 থেকে আগামী
46 পর্যন্ত এই 23-এ আমেরিকা পাবো, ইউরোপ পাবো, ভারত পাবো, অস্ট্রেলিয়া পাবো, রাশিয়া পাবো, সবাই মুসলমান হয়ে যাবে। কেউ পারলে ঠেকাস, আমি তো কইয়া দিলাম, ঠিক না বেঠিক? ঠেকাতে পারতো না কেউ, তারাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের এমন জ্ঞান, বিজ্ঞান, সব বিজ্ঞানীরা ইসলাম কবুল করে ফেলতেছে, সব বড় বড় ডক্টররা মুসলিম হয়ে যাচ্ছে, ইতিহাসবিদরা মুসলিম হয়ে যাচ্ছে। কারণ যেখানে হাত দেয় সেখানে সত্য, যেখানে হাত দেয় সেখানে তাকে কোরআন অব্যর্থ। আজ পর্যন্ত একটা বিন্দু বিসর্গ এই কোরআনের কোন বিজ্ঞানী ভুল ধরতে পেরেছে? বরং কোরআনের ভুল ধরার নিয়ত করে কোরআন পড়তে গিয়ে নিজের ভুল আবিষ্কার করে মুসলমান হয়েছে। মরিস বুকাইলি, ঠিক না বেঠিক? প্রফেসর কিট মোর, ওই যে ভ্রূণতত্ত্ব বিজ্ঞানী, যে বিজ্ঞানী যেখানে কোরআন পড়তে যাবে মুসলমান না হয়ে উপায় নেই তার, যদি কপালে হেদায়েতটা থাকে। ও যুবকেরা, নিয়ত করো ইনশাআল্লাহ যে আমি এই বুড়া হুজুর, আমি 65 বছর বয়সে যদি 7 দিনে খতম করতে পারি, তোমার বয়স তো নিয়ে 20 বছর। হ্যাঁ, আমি আর একটা কথা কই, আমার এখন কেমন দেখছো? আমি যদি আরো এই পৃথিবীতে 25 বছর থাকি, আল্লাহ যদি হায়াত দেয়, এরকমই দেখবা। আমার তুমি দেখতে না, আমি বুড়া হয়ে গেছি কেন? এই কোরআন আমাকে বুড়া হইতে দেবে না ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনে, আমলে সালেহ করে, কোরআনে জিন্দেগি যাপন করে, তাদের জন্য নিরবচ্ছিন্ন, অনিশেষ, শেষ হবে না এইরকম বিনিময় রয়েছে, পুরস্কার রয়েছে। তুমি 80 বছরের একজন হিন্দু বুড়ি নাও, 80 বছরের একজন মুসলিম বুড়ি নাও, যদি তোমার আশপাশে থাকে, তুমি দেখবা 80 বছরের মুসলিম বুড়িটা দেখতে কত দোয়া আসে, মনে হয় যেন ফেরেশতা। 80 বছরের হিন্দু বুড়িটাকে দেখো, বাঙ্গাস কইরা একেবারে কিচ্ছু নেই, কারণ তার তো ইমান নাই, তার তো কোরআন নাই, তারে বাঁচাবে কিসে, তারে প্রাণবন্ত রাখবে কিসে? ইসলাম পুরোটাই হায়াতের নাম, ইসলাম পুরোটাই লাইফের নাম, ইসলাম পুরোটাই জীবনের নাম। সালাত একটা জীবন, যাকাত একটা জীবন দানকারী জিনিস, রোজা একটা জীবন, হজ একটা জীবন, সুবহানাল্লাহ একটা জীবন, আলহামদুলিল্লাহ একটা জীবন, একটা লাইফের নাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর দাও না, নারায়ে তাকবীর, একটা তাকবীর একটা জীবনের নাম। ও ভাইয়েরা, প্রত্যেকটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা বেঁচে থাকার নাম, একটা জীবনের নাম, লাইফ সাপোর্ট একটা বস্তুর নাম। পুরো কোরআনের প্রতিটি আয়াত একটা জীবন, প্রত্যেকটা হরফ একটা জীবন, প্রত্যেকটা শব্দ একটা জীবন। তোমাকে একটা জীবন বাড়িয়ে দেবে, জীবনকে তোমার প্রাণবন্ত করে দেবে, জীবনকে জীবনময় করে দেবে, শক্তিময় করে দেবে। কোরআনওয়ালারা কখনো ব্রেন স্ট্রোক করে না, হার্ট অ্যাটাক করে না। প্রকৃতভাবে যারা কোরআন পড়ে, সৌদি আরবের সবচেয়ে বড় হাসপাতালে ডাক্তার বলেন, আমার এই হাসপাতালে আমি বাদশাকে আসতে দেখেছি, মন্ত্রীকে দেখতে এসেছি, দেখেছি বড় বড় শিল্পপতি সবাই আসছে, কিন্তু কোরআনওয়ালা করে দেখি না। বরং যেই রোগীর কোনো চিকিৎসা নাই, আমি ফেলিওর হয়, সেই রোগীকে আমি কোরআনওয়ালার কাছে পাঠাই, দেখি যে কিভাবে কি করলো, আমার রোগীটা সুস্থ হয়ে বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। আমার বাবা মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ সয়ানি মাদ্রাসায় পড়াইছেন, ওনার কথা ছাত্র আছে বুড়া মাওলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, ইসলামী আলিয়া প্রিন্সিপাল, 86 বছর বয়স, যেদিন মারা গেছেন হাফেজে কোরআন ছিলেন। কেমন হাফেজ ছিলেন? বাবার দেখছে রিক্সায় পড়ছে কোরআন পড়ার শুরু, বাসে পড়ছে কোরআন পড়ার শুরু, ট্রেনে পড়ছে কোরআন পড়তেছে, ঘাটলায় পড়ছে কোরআন পড়তেছে, কোদাল নিয়ে ক্ষেত কোবাইতে গেছে, ক্ষেত নিড়াইতে গেছে, ওখানে বসে কোরআন পড়তেছে। 86 বছর বয়সে মারা গেছে। কেউ ওনারে বুড়া কইলে হাতা কি যাইতো, তুই আমার বুড়া কইলি, তুই আমার মধ্যে বুড়ার কি দেখছো তুই? মৃত্যুর দিনে ওনার জায়গা আছে কোথায় কি আছে সব দেখে আসা শুইয়া দুনিয়াতে গেছে। এগুলি কোরআন, কোরআন পড়তে পড়তে মানুষ নিজে এক কপি কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ, পাওয়ার। ব্রিটিশরা কইছে, ব্রিটিশ সরকারকে 50 বছর গবেষণা করে রিপোর্ট দিছে, কোরআনের কারণে মুসলমানদের সাথে যুদ্ধ করে পারা যায় না, যাবে না। কোরআনওয়ালা তোমরা যদি
অটল বিছান 10 জন 20 জন হও ইয়াগলে বুমে আতাইন 200 কাপড়কে মাইরা সবাই ফেলাইতে পারে। 20 জনে 200, 20 জনে কি বাংলাদেশে আমরা আছি 20 কোটি, কয় কোটি? 20 কোটির 10 দিয়া গুণ দেন, 200 কোটি। ভারতে আছে 140 কোটি। তাহলে আমরা কোয়ান্টিটি গণনায় 20 কোটি, কিন্তু কোয়ালিটিতে কি? যুদ্ধ লাগলে আমরা 200 কোটি। যুদ্ধ লাগলে কয় কোটি? 200 কোটি। মোদী সাহেব লেখছে 71 নাকি মোদী ভারত জয় হয়েছে। আস্থা করে লাগ সি 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 না পাক কথা। 71 বাংলাদেশ জয় হয়েছে আর পাকিস্তান পরাজিত হয় নাই। 71 বাংলাদেশ জয় হয়েছে, পাকিস্তানও পরাজিত হয়নি। আর তৃতীয় পক্ষ যেটা, ওরা পরাজিত হয়েছে। কেমনে? ও ভাইয়েরা, পাকিস্তান যে আত্মসমর্পণ করছে কার কাছে? জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরার কাছে। অরোরা হলো শিখ ধর্মের মানুষ। শিখ ধর্ম হলো খাজা ফরিদউদ্দিন গঞ্জাসাকর রহমতুল্লাহ আলাইহির শিষ্য। শিখেরা হলো বেনামি মুসলমান, শুধু বেচারারা নামটা নিতে পারেনি। তাদের যে ধর্মগুরু গুরু নানক, উনি শিষ্য ছিলেন কার? ফরিদউদ্দিন গঞ্জাসাকর রহমতুল্লাহ আলাইহির। তাদের যে সাহেব নামক ধর্মগ্রন্থ আছে শিখদের, সেই ধর্মগ্রন্থে 112টা শ্লোক আছে ইসলামের, সুফিবাদের। বুঝছেন? শিখরা তারা একেশ্বরবাদী, এক আল্লাহবাদী। মুসলিমরা যেমন এক আল্লাহবাদী, শিখরাও কি এক আল্লাহবাদী। আবার শিখরা তারা জুলুম পছন্দ করে না, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলিমরাও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। মুসলমানদের কথা হলো আখিরুল হিয়ালিস সাইফ, যখন সব পথ বন্ধ হয় তখন তলোয়ার তোলো, অস্ত্র ধরো, এর আগে না। শিখদের ধর্মগ্রন্থে লেখা আছে সকল পথ যখন বন্ধ তখনই কেবল দুর্বলকে বাঁচাবার জন্য, মজলুমকে রক্ষার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তখন অস্ত্র ধরতে পারবা, এছাড়া অস্ত্র ধরতে পারবা না। শিখ ধর্ম সবকিছু ইসলাম থেকে দিচ্ছে। তো জগজিৎ সিং অরোরা এটা পাকিস্তানের মানুষ। 71 যার হাতে পাকিস্তান আত্মসমর্পণ করেছে সেই লোকটার বাড়ি কোথায় জানেন? সেই জগজিৎ সিং অরোরা পাকিস্তানের জেলম জেলার কলা গুজরাট গ্রামের অধিবাসী। 13ই ফেব্রুয়ারি 1916 সালে তার জন্ম। জন্মসূত্রে পাকিস্তানি। তাহলে নিয়াজি যিনি এই বাংলাদেশে যুদ্ধ করেছে, পাকিস্তানি নিয়াজি পাকিস্তানি জগজিৎ সিং এর কাছে আত্মসমর্পণ করেছে। মাঝখানে ভারত নাই। ও গো দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান, কে পারে বুঝিতে তোমার শান। কোন মুসলমান ভাই, বাংলাদেশ বিজয়ী হয়েছে কোন সন্দেহ নেই। বাংলাদেশ কি 71 কে বিজয়ী হয়েছে? আমরা বিজয়ী হয়েছি। পাকিস্তানের সাথে তখন আমাদের গন্ডগোল ছিল, আল্লাহ ওদেরকেও বাঁচাই দিয়েছে। অরোরারে দিয়ে। কারে দিয়ে? অরোরা মূর্তি পূজারীর হাতে তাদের আত্মসমর্পণ হয় নাই। যে জগজিৎ সিং অরোরা, আপনারা এআই কে জিজ্ঞাসা করেন, গুগলকে জিজ্ঞাসা করেন জগজিৎ সিং অরোরা কি ছিল। সিং ছিল, সিং। জগজিৎ সিং, সিং হলো শিখ ধর্মের পুরুষদের চিহ্ন। সে শিখ ধর্মে যারা পুরুষ তাদেরকে সিং বলা হয়, জগজিৎ সিং। তাহলে বাংলাদেশ বিজয়ী হয়েছে, কোনো সন্দেহ নাই। আবার পাকিস্তানকে পাকিস্তানেরই এক লোকের কাছে আল্লাহ তাআলা আত্মসমর্পণ করাইছে, ভারতের কারো কাছে আত্মসমর্পণ করে নাই। জন্মসূত্রে কি হয়তো পাকিস্তান। এই সালাকি কে করছে? আল্লাহ করছে, আকাশে জমিনে করছে, এটা আমেরিকা। আর ভারতের প্রধান সেনাপতি ছিল জ্যাকব, ইহুদি। ইহুদিকেও মায়ের বড় মারাত্মক, সালাকি সিরিয়াস। তো আমেরিকান হলো খ্রিস্টান, জ্যাকব ছিল ইহুদি, আর জগজিৎ সিং ছিল শিখ। তাহলে আল্লাহ তাআলার ইশারায় খ্রিস্টান শক্তি, ইসরায়েলি ইহুদি শক্তি জ্যাকব, আর শিখ শক্তি মিলিয়া এমন একটা চাল চালছে যে বাংলাদেশ বিজয়ী, পাকিস্তানির হাতে চলে গেছে। এই জন্য 93,000 পাকিস্তানির একজন মরে নাই, একজনকে মারে নাই। কারণ শিখদের ধর্ম হইলো জুলুম করা যাবে না।
ইসলামের যে আইনগুলি আছে, একেশ্বরবাদ, এক আল্লাহবাদ, ন্যায় এবং সাম্যবাদ এবং জাস্টিস, ইনসাফ, এবং যুদ্ধ কোনো অহংকারের নাম না, যুদ্ধ নিজের জিজ্ঞাসা চরিতার্থের নাম না, যুদ্ধ হলো মজলুমকে, নির্যাতিতকে উদ্ধারের নাম। ইসলামও এটা বলে, শিখরা এটা। এটা এমন এক কাণ্ড এখানে হয়েছে রে ভাই। আমি আমার এই 65 বছর আমি এই জিনিসটা বুঝতাম না যে আল্লাহ তাআলা তুমি কিভাবে, হোক না পাকিস্তানের দোষী, পাকিস্তানের দোষ করছে, কিন্তু তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? মুসলমান একজন তোমার যত বড় ক্ষতি করুক, 3 দিনের মধ্যে তুমি তার সাথে মিলমিশ যদি না করো, মিলমিশ করে যদি না করে মারা যাও, তুমি জাহান্নামে যাইবা। ফাইন হাজারা ফামাতা দাখালান্না। এক মুসলমানে আরেক মুসলমানের যদি বিশ্বযুদ্ধ হয়ে যায়, হযরত মুআবিয়া আলীর মতো যদি যেরকম যুদ্ধ এরকম যুদ্ধ হয়ে যায়, ফরজ 3 দিনের মধ্যে বসে মীমাংসা করে নিতে হবে। কয়দিন? নবীজি বলছেন ফাইন হাজারা, 3 দিনের পরেও যদি মুসলমান থেকে দূরে থাকে, ফামাতা, ওই অবস্থা যদি মরে যায়, দাখালান্না, জাহান্নামে যাবে। সুযোগ আছে কোনো? দেখেন আল্লাহ তাআলা আজকে যে হয়তো মোদিজি আজকে বলছে যে ভারত বিজয় হয়েছে, বাংলাদেশের নাম নাই, কত বড় মারাত্মক কথা, ঠিক না বেঠিক? কত বড় মারাত্মক কথা, বাংলাদেশের নামটাই নেই, কাজে ভারত বিজয় হয়েছে। আল্লাহ এটা জানেন, আল্লাহ এটা জানেন যে 53-54 বছর পরে তোরা এই কথা বলবি, এই জন্য ওদেরকে রাখেনি আল্লাহ তাআলা, অরোরায় ডাকিয়েছে, অরোরা পাকিস্তানে নিয়ে যাও পাকিস্তান। আল্লাহ তো কাজ করেন 500 বছর পরে, 100 বছর পরে, 50-60 বছর পরে কি হবে, উনি তো আলেমুল গায়েব, সব জানেন কিনা? তুমি যে বলবা এই সময় যে ভারত বিজয় হয়েছে, আল্লাহ 71 সালে এটা জানতেন কিনা? অবশ্যই জানতেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশি আর পাকিস্তানি 2 দলে বাঁচাই দিছে আল্লাহ। তোরা 2 দলে তো আমারে মানুষ, তোরা বাংলাদেশি মজলুম হয়েছ, পাকিস্তানে অন্যায় করছে, হানা দিছে, এটা মানার কোনো সুযোগ নেই, তারা অন্যায় করছে, এই জন্য বাংলাদেশ বিজয়ী ডিক্লার। আর ওরা যেহেতু কালেমা পড়া, ওদেরকে মূর্তি পূজারীর হাতে আল্লাহ তাআলা দেন নাই, দিছে একেশ্বরবাদী অরোরার হাতে। সুবহানাল্লাহ, ছোট বিষয় না, এটা একটা বিশাল বিষয়। এখানে আমেরিকার হাত ছিল, আল্লাহ লাগাইছে আমেরিকারে, কিসিঞ্জার, তারপরে জ্যাকব ছিল ইহুদি, ভারতের প্রধান সেনাপতি, তারপরে আপনার এই যে সিং ছিল, সিং, এই 4টা মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সব মিলিয়া এমন একটা কাণ্ড হয়েছে, যার ফলে ভারত যতই বলুক আমরা বিজয়ী হয়েছি, তোমাদের লোক তো নাই এখানে। লোকটা হলো পাকিস্তানের কলা গুজরান গ্রামের জগদীশ সিং অরোরা, পাঞ্জাবি। ওগো দয়াল রহমান, কে পারে জিতে তোমার শান। এখন যদি আমার যুদ্ধ লাগে, কিভাবে যে আমরা বাংলাদেশকে জয়ী করাইবো আমি জানি ভাই, আমি কোরআন থেকে জানি, কইতাম না সেটা না। এমনি তো আমার উপরে খেপা, এমনি তো কত হুমকি দেখি। আমি বইলা থুইছি কোন এক মাহফিলে, ওটা ওইখানে দেখো। কিন্তু বাংলাদেশ বিজয় হবে, কেমনে বিজয় হবে ওটা এখন বলতাম না। এমন বিজয় হবে, বাংলাদেশের এমন বিজয় আসবে, আক্রমণকারীদের দেশেই থাকতো না, ইনশাআল্লাহ। 16ই ডিসেম্বরে মোদী সরকার, আপনি তো প্রশ্ন দিয়েছেন, উত্তর তো দিয়েই দিলাম, ঠিক না? ঠিক। তাহলে জয়ী হয়েছে 16 ডিসেম্বর বাংলাদেশ। আবার পাকিস্তানে হেরে যায় নাই, কারণ তারা পাকিস্তানেরই একজনের কাছে আত্মসমর্পণ করছে, এই জন্য একটা পাকিস্তানি সৈনিকের বিচার হয় নাই, একটারও বিচার না। কারণ শিখরা এগুলি পছন্দ করে না, শিখরা অহংকার করে, হিংসা, তাদের ধর্মের মধ্যে অহিংসা, মানবতা, অহিংসা। ইসলামে যেমন আছে হাসাদ, কোনো হিংসা নাই। কারণ 112টা নীতি নিয়েছে শিখরা ফরিদউদ্দিনগঞ্জ শাখার রহমতুল্লাহ থেকে। কয়শো? 112টা নীতি, মানে পুরোটাই প্রায় ওদের পুরা শিখ ধর্মই ইসলামী ভাবধারা, ইসলামী সুফিবাদী আধ্যাত্মিকতায় উজ্জীবিত। তারা, তাদের নেতারা সৈনিকদেরকে বলে সেন্ট সোলজার, মানে হৃদয়ে সাধু, হাতে তলোয়ার। হৃদয়ে সে আল্লাহওয়ালা, আধ্যাত্মিক, হাতে তলোয়ার। তলোয়ার কেন হাতে নিছে? অন্যায়কারীকে দমন করার জন্য, ওরা নিজের অহংকার চরিতার্থ করার জন্য না। তো এটা তো ইসলাম বলে, ইসলাম থেকে ওরা শিখেছে এটা।